টিভি9 বাংলা স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আপনাদের প্রত্যেককে বিজয়ার শুভেচ্ছা। বেলুড় মঠে প্রতিমা নিরঞ্জন চলছে, ঢাকের তালে ধুনুচি নাচে উমাকে বিদায় জানানো হচ্ছে। রীতি মেনে দেবী বরণ, প্রতিমা নিরঞ্জন বেলুড় মঠে। তালে ধুনুচি নাচে মা উমাকে বিদায় জানানোর পালা, সেই বিদায় জানানো হচ্ছে বেলুড় মঠে। এই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। রীতি মেনে দেবী বরণ হচ্ছে সেখানে, প্রতিমা নিরঞ্জনের প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো বেলুড় মঠ থেকে। তবে আমাদের সহকর্মীদের সঙ্গেও কথা বলতে হবে। বেলুড় মঠের ছবির পাশাপাশি আমি রাজডাঙ্গা নবোদয় সংঘে দিকে নজর রাখবো, কারণ সেখানে রয়েছেন আমার সহকর্মী তনিষ্ঠা। আমরা বেলুড় মঠে প্রতিমা নিরঞ্জন দেখাচ্ছি, সন্ন্যাসীরা তারা তাদের রীতিনীতি মেনে প্রতিমা নিরঞ্জন করছেন। কিন্তু একটা একেবারে অন্যরকম ছবি রাজডাঙ্গা নবোদয়, সেখানকার ছবি দর্শকদের জন্য। শর্মিষ্ঠা, দেখো রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে এই আজকে দশমীতে মায়ের চলে যাওয়ার মন খারাপ তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি উদযাপনও রয়েছে, আবার মায়ের ঘরে ফেরার সেই অপেক্ষাও রয়েছে, এবং তাই জন্যই চোখে জল থাকলেও মুখে হাসি নিয়ে সকলে মেতে উঠেছেন রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে। আমি সবটি দেখাতে বলবো, একদিকে বরণ চলছে, মাকে বরণ করে নেওয়ার পালা চলছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ একে একে সকলে যাচ্ছেন, যারা মহিলারা রয়েছেন রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে তারা একে একে বরণ করে নিচ্ছেন। একটু আগে জুন মালিয়াও এখানে ছিলেন, তিনিও বরণ করলেন, এবং তারপর যে ছবিটা ধরা পড়েছে সেটা এবার আমি দেখাতে বলবো। এদিকটাতে সিঁদুর খেলা চলছে, এবং সিঁদুর খেলার পাশাপাশি চলছে নাচ। যে নাচ একেবারে বন্ধ হচ্ছে না, সেই ছবিও তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, মন খারাপ তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি মাকে আরও একবার আহ্বান জানানোর পালা, তাই তো? মা তো আমাদের কাছে মা নয়, মা আমাদের কাছে মেয়ে। তো মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছি, মন খারাপ তো অবশ্যই। মাকে যখন বরণ করতে গেছিলাম বুকের ভেতরটা কোথাও যেন একটা ডুবড়ে উঠেছিল, কিন্তু মাকে কানে কানে বললাম, আবার আসিস উমা, ঘর আলো করে আবার আসিস, ভালো থাকিস। আর তোর যে সর্বশক্তি আছে, যে রূপ নিয়ে এবারে আমাদের মণ্ডপে তুই এসেছিলিস, বরাভয় রূপ নিয়ে বিশ্ব সংসারকে আগলে রাখতে, সেভাবেই আগলে রাখিস। আর চারিদিকে যত অনাচার সব যেন তোর আভয়ে বড় একদম বন্ধ হয়ে যায়। তুই যেন আমাদের সকলের মধ্যে সেই শক্তি দিস, যাতে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। যদি একটু ধুনুচি নাচ আমরা দেখাচ্ছি, কিছুক্ষণ আগেই জুন মালিয়া তিনি রাজডাঙ্গা নবোদয়ে পৌঁছে গিয়েছিলেন, সেই ধুনুচি নাচের ছবিও আমরা দেখতে পাচ্ছি। তিনিও দেবীকে বরণ করেন, মা উমাকে বরণ করেন, তারপর সিঁদুর খেলেন,
তারপর নিজের মতন ঢাকের তালে নিচে মা উমাকে বিদায় জানালেন। অন্যদিকে রাজডাঙ্গা নব উদয়েরই আরো একটা ছবি দেখছি, যেখানে একে অপরকে মিষ্টি মুখ করার পালা, একে অপরকে সিঁদুর দানের পালা। এবার একটু বাঘাযতীন মৈত্রীর দিকে নজর রাখবো। চারিদিকে কিন্তু মাকে বিদায় জানানো হচ্ছে একেবারে হাসি মুখে, কারণ মেয়ে উমা শ্বশুর বাড়িতে ফিরে যাবে, সেই দিকেই নজর রাখা। বাঘাযতীন মৈত্রীর সঙ্গ থেকে রয়েছেন আমার সহকর্মী দীক্ষা। দীক্ষা, তুমি যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি, সেখানকার কিরকম ছবি, সেখানের আবহটা কিরকম? দেখো, আমি বাঘাযতীন মৈত্রী সংসদে রয়েছি। সেখানের থিম আর্তনাদ, অর্থাৎ এখানে এখন দেখতে পাওয়া যাচ্ছে মাকে বরণ করা হচ্ছে। মায়ের যে মূল প্রতিমা সেটাকে বাদ দিয়েই মাকে বরণ করা হচ্ছে, এবং সেখানে সব সাদা শাড়ি পরে পান পাতা দিয়ে সকলেই বরণ করছেন, মাকে বরণ করছেন। হ্যাঁ, মন খারাপ হয়, কিন্তু অনেকেই মাকে ধুনুচি বা নাচ হয়, সেক্ষেত্রে কি আপনাদের একটু মনটা হচ্ছে না? ধুনুচি নাচ বা হ্যাঁ, সব হবে। একটু আমার ক্যামেরার সামনে ধুনুচি নাচ নাচতে ভালো হতো না? হ্যাঁ, হবে, একটু বরণটা করে নি। একদম দীক্ষা, বোঝা যাচ্ছে উনি বরণের জন্য লাইনে রয়েছেন, বুঝতেই পারছি মাকে বিদায় জানানোর জন্য তিনি আছেন। আরো অনেকের সঙ্গে তুমি কথা বলবে, তবে এই মুহূর্তে একটু ছবিটা দেখাই বাঘাযতীন মৈত্রীর সঙ্গে। সেখানে যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাকে সিঁদুর দান করা হচ্ছে, তাকে ধান দুপো দিয়ে বরণ করা হচ্ছে। এবার মা উমাকে বিদায় জানানো হবে বাঘাযতীন মৈত্রীর সঙ্গে, সেই ছবি দেখলাম আমরা। বেলুড় মঠের ছবি দেখাচ্ছি, বিভিন্ন বারোয়ারি পুজো মণ্ডপের ছবি দেখাচ্ছি। এরপর একটুখানি বাজে কদমতলা ঘাটে যাব। বাজে কদমতলা ঘাটে রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয়। সুপ্রিয়, সেখানে আস্তে আস্তে ছোট বারোয়ারি যেগুলো রয়েছে সেই বারোয়ারির প্রতিমা নিরঞ্জনের পালা, এবং বাড়ির প্রতিমাও নিরঞ্জন হচ্ছে। সেখানে এখন কি ছবি ধরা পড়ছে? একটু কি চাপ রয়েছে, না ধীমে তালে সবকিছু সামাল দেওয়া হচ্ছে, এবং অবশ্যই সতর্কতামূলক কি কি ব্যবস্থা? দেখো, যাবতীয় সমস্ত রকম বন্দোবস্ত কলকাতা পুলিশ এবং তার পাশাপাশি কলকাতা পুরসভার তরফ থেকে রাখা হয়েছে। তবে আজকে কিন্তু বিজয়া দশমীর দিন মূলত বাড়ির পুজো, বনদী বাড়ি হোক বা যে সমস্ত বাড়ির পুজোগুলো রয়েছে, সেই বাড়ির পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্যেই এই বাজে কদমতলা ঘাটে আসছে, এবং তার পাশাপাশি কিছু তো বারোয়ারি পুজোর প্রতিমাও আছে। বিকেল থেকে এই প্রতিমার যে নিরঞ্জনের জন্য নিয়ে আসার যে চাপটা, সেটা কিন্তু ক্রমেই বাড়তে শুরু করেছে। দেখতেই পাচ্ছ একের পর এক প্রতিমা আসছে, সেই প্রতিমা নিরঞ্জন হচ্ছে গঙ্গায়, এবং তার পরবর্তীতে সেই কাঠামো দ্রুততার সঙ্গে এখানে যে ক্রেন রয়েছে সেই ক্রেনে করে ডাম্পারে তুলে রাখা হচ্ছে, এবং ডাম্পারে ভর্তি করে সেগুলোকে নিয়ে চলে যাওয়া হচ্ছে একেবারে বাজে কদমতলা ঘাট থেকে সোজা ধাপার মাঠে। সমস্ত রকম রিভার ট্রাফিক পুলিশ রয়েছে গঙ্গাবক্ষে, তারা টহলদারি করছেন, টহলদারি দিচ্ছে। কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কন্টিনিউয়াসলি অনবরত মাইকিং চলছে। এমনকি কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে উপস্থিত রয়েছেন, কিছু সময় আগেই তিনি এসেছেন। কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার তিনি পৌঁছে গিয়েছিলেন, এবং নগরপাল পুলিশ কমিশনার তিনি পৌঁছে গিয়েছিলেন মনোজ বর্মা। তিনি ঠিক কি বলেন একবার শোনা যাক। টোটাল ওভারঅল সব জায়গায় ভালোভাবে ফেস্টিভ্যাল কেটেছে। আজকে কিছু মেনলি বাড়ির মানে যে পুজো আছে ওদেরই বেশি বিসর্জন আছে। কালকে হয়তো মেজর ইমার্শন হবে। কিছু কিছু পূজা মণ্ডপে আজকেও অনেক নিশ্চয়ই লোক যাবে। দুদিকেই আমাদের নজর আছে। আমরা পূজা মণ্ডপে আমাদের ডেপ্লয়মেন্ট আছে ভালোই। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, পুলিশ, আমাদের ডিসি পোর্ট সব জায়গায় অ্যান্ড সিনিয়র অফিসার্স আমাদের সঙ্গে আছেন। তো লোক এত সংখ্যায় সারা শহরে ঘুরেছে, কোথাও কোনো আমরা বড় কিছু পাইনি। তো স্পিরিট অফ পাবলিক 100 out of 100 নিশ্চয়ই। এই পুজোয় কলকাতা পুলিশকে একেবারে 100 নাম্বার দিলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। সেই ছবি আপনাদের সামনে, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার একটুখানি বেলুড় মঠের দিকে আরও একবার নজর রাখবো, কারণ তারা তাদের যে রীতিনীতি রয়েছে সন্ন্যাসীদের, তারা তাদের সেই রীতিনীতি মেনে এই পুজো 4 দিন পুজো করলেন। এবার সেখানে ধুনুচি নাচ চলছে, ঢাকের তালে সন্ন্যাসীরাও নাচছেন, এবং মা উমাকে হাসি মুখে বিদায় জানানোর জন্য একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানে।
নজর রাখবো, কারণ জেলার বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ির যেখানে প্রতিমা নিরঞ্জন হয় সেই ঘাট থেকে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ। প্রসেনজিৎ, শিলিগুড়ির ছবি তোমার মাধ্যমে জানতে চাইবো যে সেখানে এই মুহূর্তে প্রস্তুতি কতটা, প্রতিমা নিরঞ্জনের ছবিটা কিরকম ধরা পড়ছে? দেখো, আমি আছি শিলিগুড়ির মহানন্দা ঘাটে, একবার ছবিটা দেখাচ্ছি। একের পর এক প্রতিমা আসছে এবং এই ঘাটে নিরঞ্জন পর্ব হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 78 থেকে 79টা প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে। পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা করা আছে, সিভিল ডিফেন্সের কর্মীরা প্রতিমা নিয়ে বিসর্জনের জন্য নদীঘাটে নিয়ে যাচ্ছেন এবং প্রচুর মানুষ কিন্তু অপেক্ষা করে আছেন এই বিসর্জন পর্বটা দেখার জন্য। দেখতেই পাচ্ছ কাতারে কাতারে লোকজন যেমন রয়েছেন, প্রচুর গাড়ি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। একের পর এক নিরঞ্জন হবে। আমি একবার যারা আছেন তাদের সঙ্গেও কথা বলি, যারা এই প্রতিমা নিরঞ্জন দেখছেন, কারণ ওই ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, কিন্তু এই বিসর্জনের মধ্যে কোথাও তো আবার নতুন করে আবাহনের সুরটাও বাজে। আজকে বোধহয় একটু মন খারাপের দিন, মা চলে যাচ্ছেন। হ্যাঁ, মা এত বছর পর এলো, খুব খুশি এক বছর হচ্ছে। পর এলেন। আর চলে যাচ্ছে, খুব দুঃখ হচ্ছে। আবার ওয়েট করব মা আসবে। মাকে বলছি যত মনে দুঃখ কষ্ট আছে সব যেন নিয়ে খুশি দিয়ে ভরিয়ে দেয় আমাদের জীবন। একদম, দেখো প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, ছোটরা যেমন দাঁড়িয়ে আছে, বড়রা দাঁড়িয়ে আছে এবং প্রচুর মানুষজন এইভাবে বন্দোবস্ত করা হয়েছে যাতে যারা শিলিগুড়ির বাসিন্দারা তারা যাতে কিন্তু এই ঘাটে এসে সরাসরি প্রতিমা নিরঞ্জনটা দেখতে পারে। আমি একবার দূরে যারা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি নাম আপনাদের? আজকে তো বোধহয় মন খারাপের দিন, মা চলে যাচ্ছে। নিশ্চয়ই কি বলছেন না? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কখন এসছে প্রতিমা? এই আধ ঘন্টা হলো। কি নাম? প্রিয়াংশু মধু। কটা বিসর্জন দেখেছে? এই মোট 5-6টা। মন খারাপ লাগছে? অনেক লাগছে, মা চলে যাচ্ছে। একদম বুঝতে পারছি, শিলিগুড়িতেও সেই প্রতিমা নিরঞ্জনের একই ছবি, একই উৎসাহ মানুষের মনে, আর মন খারাপ তো অবশ্যই থাকবে। কিন্তু মেয়েকে বিদায় না জানালে নতুন করে তো বরণে বা আগমনের কোনো আনন্দই থাকবে না, মজাই থাকবে না। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বেলুড় মঠে, তাই সেখানে হাসি মুখে নাচের মাধ্যমে মা উমাকে বিদায় জানাচ্ছেন বেলুড় মঠের সন্ন্যাসীরা।